আজকের এই দিনটি খুবই মনোমুগ্ধকর। আমি রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্রের একজন নিয়মিত শিক্ষার্থী এবং আজকে রবীন্দ্র সাংস্কৃতিক পক্ষ থেকে আমরা র্যালি করে খুবই ভালো লাগছে। ভবিষ্যতে যাতে এটা ধারা অব্যাহত থাকে, এটাই আমার প্রত্যাশা। আমরা এই অনুষ্ঠানে এসে আমাদের যে ঐতিহ্য, বাংলার ঐতিহ্য সম্পর্কে আমরা জানতে পারি, যেগুলো আস্তে আস্তে যেগুলো আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা চাই এভাবেই প্রতি বছরের মতো বাংলা নববর্ষ উদযাপন হোক। আমরা জেলা প্রশাসন এবং ফেনী পৌরসভা কর্তৃক আমরা 7 দিনব্যাপী নববর্ষ উপলক্ষে এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে লোকজ মেলার আয়োজন করেছি এবং আমরা আশা করছি যে এর মাধ্যমে আমরা নতুন বছরকে আমরা ভালোভাবেই বরণ করব। আমাদের দেখেন সুন্দর একটা মেলা, আমাদের দেশীয় কৃষ্টি কালচার নিয়ে, সেটা আমরা আমাদের বাচ্চা পরিবারের সদস্যদের নিয়ে আমরা এসেছি। আমরা ফুলবাড়িয়ার উদ্যোক্তা উপজেলা প্রশাসনের আন্ডারে এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে আমরা একটা পয়লা বৈশাখ উপলক্ষে উদ্যোক্তা একটা মেলা পেয়েছি। আমরা 8 জন নারী উদ্যোক্তা এই মেলা অংশগ্রহণ করেছি। আমরা সকাল থেকেই আমাদের নববর্ষ উদযাপনের জন্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করেছি। পীরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আজকে কিছু প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। সকালে ছিল র্যালি, তারপর পান্তাভাতের কর্মসূচি ছিল, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা প্রায় 17 বছর পর এভাবে স্বাধীন মুক্তভাবে, বর্ণিল এবং বর্ণাঢ্যভাবে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের ন্যায় বাঙালি সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য আমরা আজকে পালন করতেছি।